হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ছোট্ট একটা বিষয় আলোচনা করব। আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। একটা ভাই আমাদেরকে এখানে কমেন্টস করে জানতে চেয়েছে যে ভাই কিন্তু আপডেট করতে হলে কি করব। যেমন ফায়ারবেস করলে আমরা ফায়ারবেসে ডিপ্লয় লিখি, এখানে কি করব বা গিটহাব পেজে কিভাবে করব। আচ্ছা, বিষয়টা খুবই সাধারণ একটা বিষয়। আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দু একটা কমেন্টের মাধ্যমে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনার কোডগুলা ওপেন করবেন কোড এডিটরে। আমি যে ওয়েতে করতেছি এটাতেও করতে পারেন, আপনি আপনার ওয়েতে করতে পারেন, জাস্ট টোটাল আপ টু ইউ। ওকে, আচ্ছা, আমি এখানে কমেন্ট করার পর আমি এখানে লিখলাম যে কোড, মানে আমি এই কোডগুলো আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করবো। সিএডি কোড লিখে এখানে এন্টার দিলাম, তারপর আমাদের কোডটা ভিজুয়াল স্টুডিওতে রান হয়ে গেল। এখন দেখেন কি করবেন, সেটা হচ্ছে যে আপনি চাইলে উদাহরণস্বরূপ আপনি ভিতরে কিছু পরিবর্তন করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আমাদের বর্তমান প্রজেক্টের স্ট্রাকচার ইয়েটা দেখি, যদি ভিউটা দেখেন এখানে শো করতেছে, এখানে দেখেন শো করতেছে এগুলো। হ্যাঁ, তো আমি কিছু একটা চেঞ্জ করি। এখানে আমি লিখলাম, তো এটা আমি চেঞ্জ করব কিভাবে। তো এটা তো কোডিংয়ের ব্যাপার, আই হোপ আপনারা করতে পেরেছেন বা করতে পারবেন। তারপর আমি একটু প্রসেসটা দেখাচ্ছি, টেকনিক্যালভাবে কীভাবে এগুলো ফিক্সড করতে হয় একটু আইডিয়া দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি এখান থেকে অল্প কিছু টেক্সট, এই স্মিথ কথাটা কপি করে আমি এই কোডে আসলাম। আসার পর কন্ট্রোল এফ দিয়ে আমি এখানে সার্চ করলাম খুব ইজিলি এটাকে পাওয়ার জন্য। দেখেন এখানে আমি যদি সার্চ করি তাহলে, আচ্ছা, স্মিথ কথাটা অনেক জায়গায় আছে, আমি চাচ্ছি এখানে পুরো নামটাই আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে এক জায়গায় শো করতেছে, বাট এইটা না তো, কারণ এখানে কিন্তু অন্য এতে করা। তো এটাকে আরেকটু মানে ইজিলি ফাইন্ড আউট করার জন্য আমরা ইন্সপেক্ট লিমিট করব, ঠিক আছে? তাহলে খুব সহজ এটাকে ধরতে পারবো। ইন্সপেক্ট লিমিট করলাম, দ্যাটস ইট। এখানে দেখেন এখানে কিন্তু স্পান ট্যাগের মধ্যে এটাকে ভেঙে কাজ করছে। তো সেই ক্ষেত্রে এখানে যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমি একটু কপি করতে পারি। ধরেন আমি এখানে এই ক্লাসগুলো কপি করলাম, ঠিক আছে? ক্লাসের নামটা কপি করলে আমি খুব সহজে পাবো। ক্লাসের নাম দিয়ে আমি এখানে সার্চ দিলাম। এইবার দেখেন এইখানে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই ক্লাসের মধ্যে কিন্তু এই কাহিনীটা ঘটেছে। এখন এইখানে কিন্তু রুবল সাইন আছে, আবার এইখানে কিন্তু কি দেখাচ্ছে, এই যে এইটা দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এখানে কিছু একটা লিখে দিই। ধরেন উদাহরণস্বরূপ আমাদের এইখানে লিখে দিলাম যে ফর এক্সাম্পল, কিছু মাথায় আসছে না, এখন লিখলাম কিছু ডিমি খাতুন লিখে দিলাম। হ্যাঁ, এখন এটা লিখে আমি সেভ দিলাম। দেওয়ার পর এবার আমরা টার্মিনালে যাব। টার্মিনাল আমরা এখান থেকে ওই যে এখান থেকে পড়তে পারি, অথবা আমরা এই যে এখান থেকে ওই টার্মিনালটা ব্যবহার করতে পারি। তো আমি এটাতে গেলাম, নিউ একটা টার্মিনাল ওপেন করলাম, গিট ব্যাশ অথবা ডিফল্ট যে টার্মিনালটা আছে এটাতে আমি করতে পারি। তো আমি এখানে কি করব, আমাদের কোডটা পুশ করে দেব। এখানে যতটুকু আপডেট করলাম এটাকে আমরা পুশ করে দিব। কোথায় করব? গিটহাবের মধ্যে। এই কনসেপ্টটা নেন যে গিটহাবে কোডটা পুশ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, গিট অ্যাড কীভাবে পুশ করতে হয় আই থিঙ্ক অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো প্রথম অবস্থায় গিটে ইয়ে করার জন্য, কোডগুলো টোটাল স্টোর করার জন্য, হোস্ট করার জন্য একটা ওয়ে, যেটা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখাইছিলাম। আর এখন এডিট মানে কোডগুলোকে পুশ করার জন্য ওয়েটা একটু ভিন্ন। যেমন প্রথমে লিখলাম কি, গিট অ্যাড অ্যান্ড দেন গিট কমিট, মানে আমি একটা কমিট করব, জাস্ট সামথিং কিছু লিখব, সামথিং এডিট something edit the code on the site লিখলাম, দ্যাটস ইট। এবার গিট পুশ করে দিলাম। ওকে, দেখেন এখানে একটু ওয়েট করতে হয়। হ্যাঁ, এই যে আমার এটা ডান হয়ে গেল। ও, তার আগে আমাদের এখানে কয়টা কমিট ছিল? এখানে কিন্তু দুইটা কমিট আছে। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন এখানে তিনটা কমিট হয়ে গেছে। এই দেখেন এখানে তিনটা কমিট হয়ে গেছে। আমি যদি কমিটের উপর ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে যে সামথিং এডিট দ্য কোড, কিছু একটা লিখছে। যাই হোক, তো কখন কমিট করছি, কী বৃত্তান্ত সব কিছু দেখাচ্ছে যে কমিট জাস্ট নাও, আর এটা করছি 6 মিনিট আগে, আর এটা এইমাত্রই করলাম।
এখন প্রশ্ন হলো যে আমাদের সাইটটা এখানে আপডেট হয়েছে কিনা আমরা সেটা দেখব। অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, অনেক সময় একটু দেরিতে হয়। এখন দেখেন মূলত রুবেল হোসেন নামে ওইটাই আছে। এখন কিন্তু আমি যদি এটাকে একটু হার্ড রিফ্রেশ দিয়ে এভাবে রাইট বাটন ক্লিক করবো, ইন্সপেক্ট এলিমেন্ট থাকা অবস্থায় এই দেখেন একটু বোঝেন এখানে একটু সিএসএস এর ক্র্যাশ এর একটা ব্যাপার স্যাপার থেকে যায়। যদি রিলোড দিয়ে যদি না হয়, এখানে যদি চেঞ্জ না হয়, তাহলে আপনি এই হার্ড রিফ্রেশ দেবেন, এই যে হার্ড রিলোড, সেটা হচ্ছে যে ইন্সপেক্ট এলিমেন্ট থাকা অবস্থায় এই যে মাউসের রাইট বাটন ক্লিক করুন, ক্লিক করার পরে দেখেন এমটি ক্র্যাশ অ্যান্ড হার্ড রিলোড দিলে হার্ডলি একটা রিলোড দিলে কোডটা টোটালি আপডেট হয়ে যাবে। একটু ওয়েট করুন, দেখেন এটা হয়ে যাওয়ার কথা। এই দেখেন হয়ে গেছে। আই থিঙ্ক আপনারা টোটাল কনসেপ্টটা বুঝতে পারছেন। আমি একটু ওভারভিউ দিই। প্রথমে কি করলাম, আমাদের কোডটা আমাদের কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কীভাবে এখানে হোস্ট করতে হয় গিটহাবে। আই থিঙ্ক ওইটা আপনারা বুঝতে পেরেছেন, রাইট? অ্যান্ড দেন আজকে কি করলাম, সামথিং এডিট করলাম অন দ্য সাইট। তো এখানে কি করলাম, সামথিং এডিট করে মনে করেন আপনি আপনার কাজ যা যা করবেন করে আপনি করলেন, পুশ করে দিলেন। কীভাবে পুশ করবেন, প্রথমে গিট অ্যাড দিয়ে ডট দেবেন, অ্যান্ড দেন গিট কমিট দিয়ে কিছু লিখবেন, কী চেঞ্জ করেছেন, কী বৃত্তান্ত, এগুলো লিখবেন। অ্যান্ড দেন আপনি ফাইনালি গিট পুশ করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করলে এইখানে আপডেট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে একটা হার্ড রিফ্রেশ দেবেন। আর হার্ড রিলোড দেওয়ার আগে অবশ্যই ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে রাইট বাটন ক্লিক করে এই যেখানে এমটি ক্র্যাশ অ্যান্ড হার্ড রিলোড দিলে আপনি ফাইনাল রেজাল্টটা দেখতে পাবেন। আই থিঙ্ক টোটাল কনসেপ্ট ইজ ক্লিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।